মানুষ হিংসা ছড়াতে সবচেয়ে বেশি পছন্দ করে। অভিনেতা, লেখক, নাট্যকর্মী এবং একটা পডকাস্টের সঞ্চালক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর সেটা আমরা আরও ভালো করে দেখতে পারলাম যে মানুষ কীভাবে হিংসা ছড়ায়, একটা মৃত্যুতেও তাকে ছাড় দিচ্ছে না। রাহুল একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির আইডিওলজিতে বিশ্বাস করতেন এবং তিনি খুব স্পষ্ট করে কথা বলতেন। তিনি তার মেরুদণ্ড কোথাও বিক্রি করেননি। এই কারণেই হয়তো তাকে আরও বেশি করে এই মন্তব্যগুলো করা হচ্ছে। এই কারণেই এই পলিটিক্যাল পার্টিটাকে আমি কোনোদিনই পছন্দ করি না, যারা রামের নাম নিয়ে পুরো যুব সমাজকে একটা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আপনি মন্তব্যগুলো দেখলে বুঝতে পারবেন যে এরা মানুষ হিসেবে সোসাইটিতে কীভাবে নিজেকে পরিচয় দেয়। মানে একটা মানুষ মারা গেছে, পরেও তাকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করতে এরা পিছু পা হচ্ছে না। মানে কালকে এতটা খারাপ লেগেছে না, আমরা যারা রাহুলের ভক্ত, যারা তার কাজকে ভীষণ পছন্দ করি, তারা ধাতস্থ হতে পারছি না এখনও যে ঘটনাটা সত্যি কিনা। মানে এখনও মেনে নিতে পারছি না ঘটনাটাকে। তো সেই মুহূর্তে এইগুলো দেখলে না মনটা ভীষণই খারাপ হয়ে যায়। মানে এমনই মনটা খারাপ হয়ে আছে, তারপরে এইগুলো দেখলে আরও বেশি মনটা খারাপ হয়ে যায়। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমি যে ভয়টা পাচ্ছিলাম যে কেউ একটা তার মৃত্যুর ছবিটা পোস্ট করে দেবে। দেখলামও সেটা যে দিয়েওছে পোস্ট করে। মানে এটা আমরা যারা খুব নরম মনের মানুষ, তাদের কাছে এটা খুব, মানে এটা মেনে নেওয়াটা খুবই কষ্টকর। মানে আমরা এখনও বিশ্বাস করতে পারছি না ঘটনাটা যে এটা সত্যি ঘটনা। যাই হোক,